আপনার ডাকাতির কোনো ঘটনা ঘটে নাই, এবং এখানে টাকা লুটপাটের যে অভিযোগ আনা হয়েছে সে সংক্রান্ত এখনো কোনো সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে উপস্থাপিত হয় নাই। এখানে টাকা লুটপাটের যে বিষয়টা বলেছে, যে তারা যে ভিডিওটা উপস্থাপন করাচ্ছে, ঘটনাটা হলো 7টা 30 মিনিটের, কিন্তু ওনাদের রুমের যে ভিডিও ওনারা উপস্থাপন করতেছেন সেটা হলো 11টা 30 মিনিটের রাত। তাহলে দীর্ঘ 7:30 থেকে 11টা 30 কত ঘন্টা, মানে তাৎক্ষণিকভাবে তারা ভিডিও উপস্থাপন করতে পারে না। টাকা পয়সা ছিনতাইয়ের কোনো সাক্ষ্য প্রমাণ এখনো উপস্থাপিত হয়। তাহলে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছে আপনি জানতে পেরেছেন? এখানে মূলত যে ঘটনা ঘটেছে, এখানে রাজু এবং ফজলু সহ আর একজন, এই 3 জন মোটরসাইকেল যুগে টোল প্লাজা দিয়ে রংপুরের দিকে, মানে রংপুর অথবা সামনের দিকে কোনো পার্ক টার্কে যাইতে চাইলে সেখানে তারা টোলের টাকার জন্য কর্মচারীরা তাকে টাকা চায়। তখন সে বলছে যে কিসের টাকা, কোনো টাকা দেওয়া হবে না, তারা স্থানীয়, এই জন্য টাকা দিবে না। তারা তো এই কথা বলে তারা গাড়িটা রাস্তার মধ্যে দাঁড় করা যায়। তারপরে এতে চলাচল বিঘ্ন ঘটে, বলে তাদের সাথে একটু হাতাহাতি এবং কথা কাটাকাটি হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা হলো বিকাল 3টার ঘটনা। এরপরে এখান থেকে তারা চলে যায়। সেখানে আমাদের পুলিশ ছিল, পুলিশ আগায় আসলে দুই পক্ষকে সেখান থেকে দুই দিকে সরিয়ে দেয়, দুই পক্ষ চলে যায়। পরবর্তী রাত্রি 7:30টায় রাজু এবং ফজলুর নেতৃত্বে প্রায় 20-25 জন এটা মোস্তাফি এলাকা থেকে অটো এবং মোটরসাইকেল যোগে আসে তারা এখানে যে সুরুজকে, জুয়েলকে, মুখলেসকে, মানে টোল প্লাজার কর্মচারী এদেরকে মারপিট করে। তাদের আঘাতের ফলে সুরজের মাথায় মারাত্মক ধরনের আঘাত হয়, আর জুয়েলের হাতে মারাত্মক আঘাত হয়। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ, প্রথমে কাউনিয়া হসপিটাল, পরবর্তীতে আপনার রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন আছে। এই সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন। সেই মামলার মধ্যে বাদী তার এখানে ডাকাতি হয়েছে এ ধরনের কোনো কথা বলেন নাই, চাঁদাবাজির কথাও বলেন নাই। সেখানে তিনি তার টাকার কথা বলেছেন, বাট আমরা এখনো প্রমাণ পাই নাই। মামলা নম্বর 62, তারিখ লালমনিরহাট থানার মামলা নম্বর 62, তারিখ আপনার 24/4/2025 রেকর্ড হয়েছে। তার ধারা হচ্ছে 143, 448, 427, 380, 386, 387, 34 এবং 307, 323, 24, 25, 26, 380, 376 এগুলো তো টাকা লুটপাট বা ছিনতাই। এটা অভিযোগ করতে পারেন, কিন্তু আমাদের কাছে এখন এই ধরনের কোনো আমরা আলামত এখনো পাইনি, সাক্ষ্য প্রমাণ পাইনি। তদন্ত কি চলছে? মামলার বাদী হচ্ছে, তদন্ত চলছে, আমরা অভিযান অব্যাহত আছে। মামলার বাদী হলো যেমন নাজমুল ইসলাম নাজু। তবে এখানে যেহেতু পুলিশ আছে, এখানে নিরাপত্তা অভাব হওয়ার কথা না। গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা আচমকা এসে তারা হঠাৎ করে এসে আক্রমণ করে বসছে। পুলিশের সংখ্যা একটু কম ছিল, তারা অপরাধীরা সংখ্যা বেশি ছিল, যার কারণে পুলিশের পক্ষে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয়। তারপরে পুলিশ যখন আসছে সঙ্গে সঙ্গে তারা পালিয়ে গেছে।